গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার আর বুদ্ধ পূর্ণিমা। আজকের দিনটা খুবই ভালো দিন। তো সবার মঙ্গল কামনা করি এই শুভ দিনে। তো এই যে ইনডোর প্ল্যান্ট, এগুলোতে একটু জল দেব আর একটু বাইরে রোদে দেব। অনেক দিন এরা ঘরের মধ্যেই আছে, বাইরে রোদে দেওয়া হচ্ছে না। তো চলুন এদের একটু বাইরে রোদে দিয়ে আসি, আর একটু জল দিতে হবে। তো আমি এই যে বাইরে নিয়ে এসেছি আর জলও দিয়ে দিয়েছি এই যে। আর এখানে আচারগুলো রোদে দেওয়া আছে, এখানে খুব সুন্দর রোদ। এবার আমি একটু পাতাগুলো মুছে নেব। এই পাতাগুলো ধুলো পড়ে গিয়েছে, তো ঘরে থাকতে থাকতে ধুলোও পড়ে গিয়েছে। তো আমি এগুলো আস্তে আস্তে, বড় বড় পাতা আছে, মুছতে একটু সুবিধাই হবে। তো আমি এগুলো এক এক করে একটু মুছে নেব। তো আমার মোছা হয়ে গিয়েছে। এবার বেশ খানিক সময় রোদে থাকুক, পরে আমি ঘরে তুলে দেব। এই বছরের এই প্রথম ফল, এই যে লিচু এসছে বাড়িতে বাজার থেকে। আজগর বাবার ছুটি, তো বাজার করে নিয়ে এসছে। আম এনেছে। আম অবশ্য আমি পুজোয় এর আগে দিয়েছি, অক্ষয় তৃতীয়া পুজোর দিন। তো আজকে আবার আম নিয়ে আসছে। আরও অনেক রকম ফল এনেছে, তার মধ্যে আমি এইগুলো প্রথম এসছে তাই দেখালাম। সকালের ব্রেকফাস্ট রেডি। ভাত, মিষ্টি কুমড়োর শাক পোস্ত দিয়ে করা, রুটি, কালকের কলমি শাক ভাজা আছে, মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করেছি, আর এই যে ফল কেটে নিয়েছি, আম, লিচু আর গাছের পাকা পেঁপে। তো এই দিয়ে সকালের ব্রেকফাস্ট সারা হবে। তো সব এখন ডাকবো, এসে খেয়ে নিক। আমি এবার চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্না হবে একটু ফ্রাইড রাইস আর আলুর দম। তো তার জন্য আমি এই কড়াইতে ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো ভেজে নেব। গাজর ভাজছি। এখানে এই যে ভাত আছে, ভাতটা আমি এখানে করে রেখেছি আগেই, সব গুছিয়ে নিয়েছি। এর মধ্যে কাচাকুচি করা, ঘর মোছা, স্নান করা সব রেডি হয়েই এসছি একবারে। একটু দেরিই হয়ে গেছে। তো জানি একটা ভাত আর একটা তরকারি করা অসুবিধা হবে না, সব গুছিয়ে এসে করছি। আর এগুলো আগেই গুছিয়ে রেখে গেছি, সেই জন্য এখন আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আগে আমি বয়েল করে নিয়েছিলাম, তো এখন নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আছে বিন, ক্যাপসিকাম, তারপরে কাজু বাদাম ভেজে নেব। আর আলুর দমে দেওয়ার জন্য আমি একটা কাজু আর পোস্তর পেস্ট করে রেখেছি। এখানে আদা আর লঙ্কা বেটে রেখেছি, টমেটো কুচি দেব, আর ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা দিই। তো আমি এবার এগুলো ভালো করে ভেজে নিই। সেদ্ধ আলু খুব ভালো ভাজা যায় না, এই যে গাঁঠা পুড়ে যায়। তো আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি নাড়াচাড়া করে লঙ্কা আর আদা বাটাটা দেব। তো এই যে দেখুন, সেদ্ধ আলু ভাজতে গিয়ে কী অবস্থা হয়েছে। আর এদিকে আমার এগুলো সবজিগুলো ভাজা হয়ে গেছে। গাজর যেই একটু নরম হয়েছে, তারপরে আমি বিনসগুলো দিয়ে দিয়েছি। বিনসটা যেই নরম হয়েছে, তারপরে একটু ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। আমি কাজু বাদাম ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে ভাতটা ছেড়ে দেবো। আর এদিকে টমেটো কষানো হয়ে গিয়েছে, আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। তো এইদিকে সবজি দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে মিক্স করে নেব। এরপরে নুন আর চিনি মেশাবো। আর এখানে কাজু আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি, এটা তো কড়াইতে লেগে যাবে। তো আমি একটু জল মিশিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব, তারপর আলুগুলো মিশিয়ে দেবো। আমার এটা কষানো হয়ে গিয়েছে, আমি গরম জল ঢেলে দিচ্ছি। এরপরে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ফুটে উঠুক, ভালো মতো জাল হয়ে গেলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আর এখানে আমার রাইস হয়ে গিয়েছে।
আমি একটু ফ্লেভারের জন্য এই যে মিঠা আতর 1 ফোঁটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। রাইস আমার কমপ্লিট। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ফ্লেভারের জন্য একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম, ভালো লাগবে খেতে। এই যে আমার আলুর দম হয়ে গেছে। একটু ঝোল আমার রাখতে হয়, না হলে কি হয় জানেন তো, আলুগুলো পড়েই থাকবে আর ঝোলগুলো শেষ হয়ে যাবে। আলু খাবে কম, ঝোলটা তাদের বেশি লাগে। ভাত মাখাতে গেলেই বলবে ঝোল দাও ঝোল দাও। তো আমি এই যে গরম মশলা দিয়ে আমি এটা এবার সার্ভ করে নেব। এবার সার্ভ করে নিয়েছি ফ্রাইড রাইস আর আলুর দম, আর সাথে টক দই। এই যে, তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।